গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে একটা কাণ্ড হয়েছে, জানো তো? কী কাণ্ড বলছি। আজকে তোমাদের ভাইপো 10টা থেকে পরীক্ষা। আমরা কটায় উঠেছি জানো সবাই? 8:30টার সময় উঠে আর চোখে মুখে কিছু দেখতে পায় না, জানো তো? যে হে ভগবান, 8:30 বাজছে, কীভাবে আমি 10টার সময় রেডি করব। মানে টেনশন, মানে ঘুম থেকে উঠেই এত মাথায় যেন টেনশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? সে হুড়পাত উদ্ধার লাগিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে এই ঘরের বিছানা গোছানো, সেই ঘরের বিছানা গোছানো, তাড়াতাড়ি করে গরম জল করে স্নান করলাম, স্নান টান করে ঠাকুর দিলাম। আজকে আবার বৃহস্পতিবার, আমার ঠাকুর দিতে প্রচণ্ডই দেরি হয়। তো ছেলেকে বললাম, তুই কখন রিভাইজ দিবি? তো যাই হোক, শর্ট কোশ্চেনের উপরে বলে তাই। তো ছেলে কিন্তু কালকে অনেক রাত পর্যন্তই পড়েছে, আমিও অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আমার কিন্তু এরকম ফার্স্ট টাইম হলো যে ছেলের পরীক্ষা আমি ঘুমাচ্ছি। আমার সারা রাতে ঘুম হয় না। কালকে কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারলাম না। ছেলের পরীক্ষা যখন থাকে না, আমি টেনশনে মানে মরে যাই পুরো, একদম টেনশনে আমার একটুকুনো ঘুম হয় না ছেলের পরীক্ষা যখন থাকে। তাই আজকে ফার্স্ট টাইম এরকম হলো। আর ছেলেও এরকম কী হয়, আমি উঠে পড়ি তাড়াতাড়ি করে, দিয়ে ছেলেকে ডেকে নিই। তো আজকে আমারই উঠতে দেরি হয়ে গেছে, তো ছেলে কী করে ডাকবো? তো যাই হোক, 8:30টার সময় উঠে গিয়ে ছেলেকে বলছি, তুইও উঠিস নি ঘুম থেকে? তুইও তো উঠে পড়তে পারতিস। বলছে, মা আমি ভোরবেলা তো ঘুমিয়েছি, জানি তুমি ডেকে দেবে। তো যাই হোক, ছেলেকে বললাম তুই একটু রিভাইজ দে। তা করতে করতে আমিও সমস্ত কাজগুলো সারলাম। দিয়ে ছেলে জল ভিজে মুড়ি খেয়ে গেছে। দাদা আর ভাইপো দুজনেই বেরিয়ে চলে গেছে। তারপরে আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, বুঝেছো? তো যাই হোক, চলো দেখাই কমসে কম দুটো করে। এই দেখো, আজকে তাড়াহুড়োর কাজটা দেখো। ব্ল্যাঙ্কেটটা দেখবে পটলা করে রেখেছি, বুঝেছো তো? আর আজকে ছেলে স্নান করে এসে কাঁপানি মরে যায়, বুঝেছো? দিয়ে বলছে, মা তোমার এই চাদরটা দাও। দিয়ে এই যে চাদরটা গায়ে দিয়েছিল, এই জানালায় রোদ্রু এলে রোদ্রু দেবো, ভেজা, বুঝেছো তো? তো চলো তোমাদেরকে সে ঘরটা দেখাই। এই ঘরটা তো গুছিয়েছি। এই দেখো, লাইটটা জ্বালি। এই দেখো, এই ঘরটা গোছানো হয়ে গেছে। মানে গোছানো, এটা তো পরে ভিডিও শেয়ার করছি। আর এপাশে দেখো ঠাকুর দেওয়া, আজকে বৃহস্পতিবার। এই দেখো ঠাকুর দেওয়া হয়েছে। আজকে তোমাদের দাদা ফুল এনেছে, আর আজকে অনেক ফুল দিয়েছে, বুঝেছো তো? অনেক মানে অনেকটাই ফুল দিয়েছে। আজকে তোমাদের দাদা অন্য জায়গা থেকে ফুল এনেছে, বুঝেছো? এই জায়গা থেকে আমরা কি বলো তো, এই দিদিটার কাছ থেকে আমরা কালী পুজোর সময় ফুল এনেছিলাম। অনেক মানে অনেক ফুল দেয় এই দিদিটা, বুঝেছো? সত্যি দেখো কত ফুল দিয়েছে। আর ওই দিদিটা ভীষণ সাদাসিধা মানুষ, ওইরকম মানুষই হয় না, জানো তো? এই দেখো আমাদের বাবা হরি। এই দেখো বাবা হরি আমাদের। ফালতু বসে থেকে কি করব, রান্নাটা বরঞ্চ করে নিই, বসে থেকে কোনো লাভ নেই। রান্নাটা করেই বসবো কি, তারপর টুক করে মাকে ফোন লাগিয়ে দেবো। এইটাই তো আমার কাজ। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি দুধ গরম। তোমাদের ভাইপোকে কালকে রাত্রিবেলা বলছি, তুই দুধটা গরম করতো, আমি বিছানাটা ঝাড়ি। এই দেখো, দুধ গরম করবে, একটু তো মৃদু আঁচে বসাবে। মৃদু আঁচে বসালে কি বলো তো, এই যে হাঁড়ির গাগুলো এরকম কালো স্পট পড়ে না, এগুলো ছাড়াতে এত কষ্ট হয় জানো না। ও হাই দম দিয়ে মানে দুধ গরম করেছে। একটা কাজ বলবে, ও কাজ কমাবে কি, আমার কাজ বাড়িয়ে রাখে, জানো তো? আমি বলি বিছানাটা ঝেড়ে নিই, তা করতে করতে দুধটা গরম হয়ে যাবে। যেহেতু রাত্রিবেলা আমাদের সব তোমাদের ভাইপো আর দাদা প্রতিদিনই দুধ খাই, আর আমারও না এখন একটু জ্বর শোটা বেরিয়েছে ঠোঁটের মধ্যে, যার কারণে আমি একটু গরম দুধ খাচ্ছি, বুঝতে পেরেছো? বিছানা ঝেড়ে জলের বোতলগুলো ভরে টরে যখন এখানে আসছি, দেখি না দুধ গরম হয়ে গেছে। আর হাঁড়ি দেখে তো আমার মাথায় হাত, কী করেছিস হাঁড়িটার অবস্থা? তোকে তো একটা কাজ বলো, আমি শান্তি পাই না রে। বলছে, কেন দুধটা তো ভালোই গরম হয়েছে। আমি যে হ্যাঁ ভালোই তো গরম হয়েছে, ঠিক আছে, কিন্তু হাঁড়িটার অবস্থা কী করেছিস? তুই তো লো ফ্লেমে দিয়ে রাখবি দুধ গরম, কোনো সময় হাই ফ্লেমে দিয়ে রাখবি না। হাই ফ্লেমে কোনো সময় দিয়ে রাখবি না, সবসময় লো ফ্লেমে দিয়ে রাখবি। হাই ফ্লেমে দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই, কিন্তু এই যে হাঁড়ির গাটা কালো হয়ে যাচ্ছে, এটা কে ছাড়াবে? তুই ছাড়াবি তো?
বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম। কি বলবে বলো তো, ও একটা কাজ দিয়ে কোনো শান্তি পায় না জানো তো। কাজ করে ঠিকই, তবে হ্যাঁ, বাচ্চা মানুষ করতে করতেই শিখে যাবে একদিন। আজকে শিখছে না, কালকে ঠিক শিখে যাবে। তবে এগুলো যদি না, ভুলগুলো ধরিয়ে না দিই, তাহলে শিখবে কীভাবে, তাই না? তো চলো আর বেশি বকবক করবো না, দুধটাও ফুটে গেছে, নামিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি কি বলো তো, মাছের তেল ঝাল। মাছের তেল ঝাল করেছি আর ভাত, বুঝেছো? আর এইদিকে কিন্তু তোমাদের ভাইপো পরীক্ষা দিয়ে চলে এসেছে। এসেই বলছে মা প্রচুর খিদে পেয়েছে, ভাত বাড়ো, বুঝেছো? তো ভালোই হলো, একা একা খেতে হবে না, দুজনে একসঙ্গে খাবো। দেখো পাঁপড় দেবে, চিন্তা করতে পারছো? আজকে মাছের ঝালটা দেখো একবারে বিয়েবাড়ির মতন রান্না করেছি, বুঝেছো? গন্ধ উঠছে পুরো বিয়েবাড়ির মতন। আহা কি খাবো আজকে। ও ছেলেটা কি যে পাঁপড় খেতে ভালোবাসে, সত্যি বলে বোঝানো যাবে না। শুধু পাঁপড় ভাজা ভাত দিয়ে দাও, তাতে একদম বক বক খুশি। এরকম খুশি বোধহয় কেউ হয় না। আমি এই প্রথমে দেখছি এরকম পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে এত মানুষ ভালোবাসে। আমার যেন পাঁপড় একদম দু চোখের বিষ। কি যেন একটা অমৃত পেয়ে গেল জানো তো। আর তরকারি কথা শুধু এইটুকু পাঁপড় আর মাছের ঝোল, আর কিছু নেই? হ্যাঁ, মাছের তেল ঝাল করেছি আর ভাত করেছি বাবা। আর কিছু নেই? না। হুম, হ্যাঁ রে, সত্যি। ভালো আছে। ওর ভাতটা ধরে দিচ্ছে, এবার আমার ভাতটা ধরে নি। কি রে, মাছের তেল ঝালটা কেমন হয়েছে? হেভি হয়েছে। হুম, হেভি হয়েছে মাছের তেল। কিরকম স্বাদটা লাগছে বলা যায়? ওয়েট। বিয়েবাড়ি বিয়েবাড়ি মনে হচ্ছে? মনে হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি। মনে হচ্ছে কি বিয়ে বাড়িতে খাচ্ছি? বিয়েবাড়ি খাচ্ছি রে। আর আজকে পরীক্ষা কেমন হলো? মারাত্মক। মারাত্মক হয়েছে? শুধু চাটনি পাপড় পায়েস দই মিষ্টি। তাই? চাটনি পাঁপড় পায়েস? মাংসটা নেই। হ্যাঁ, না মাংস বিয়েবাড়িতে সবাই মাংস নেয় তা না, মাংসের অপশানে মাছ থাকে। ধরে না তুই আর মাংস খাস না। কি ধরে না তুই মাংস খাস? তাহলে ফার্স্টের ওই স্যালাড, তারপর ওই তোমার ওই বেগুনি বা ওই মাছের এই কোথায়? এটা গরিবের বিয়ে বাড়ি। সেই এটা গরিবের বিয়ে বাড়ি, বুঝেছিস তো? তোমার ঝাল হয়েছে। ঝাল হয়েছে? অনেক তেল মশলা দিয়ে পুরো বিয়ে বাড়ির মতন হয়েছে। দেখতেও যেমন হচ্ছে, সত্যি গন্ধটা উঠছে যেমন, যে পুরো বিয়ে বাড়ি এরকম গন্ধটা লাগে। তো যাই হোক বন্ধুরা, ছেলে তো মাছের তেল ঝাল খেয়ে খুবই খুশি। তো চলো মাছেরে খেয়ে নিই, আর বেশি বকবক করবো না, বকবক করে ভিডিওটা বাড়াবো না। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। আবারও একবার বলছি আমার প্রত্যেকটা বন্ধুদেরকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা।